হে এভরিওয়ান, আজ বুনু প্রায় 2 মাস পরে বাড়িতে ফিরলো। আর এর আগের মিনি ব্লগে আমি সে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করেছি যে ওর এইভাবে সারপ্রাইজলি বাড়িতে আসাতে মায়ের কী রিয়াকশান ছিল। প্রথমে স্টেশনে দাঁড়িয়ে বুনু 1 কাপ চা আর বিস্কুট খেয়েছিল, তারপরে আমরা চলে আসলাম বাড়িতে। তবে বাড়িতে আসার পরে বুনু কিন্তু এবার মায়ের সাথে সাথে আমাকেও সারপ্রাইজ দিল। ও মায়ের জন্য প্রতিবার এই আমসত্ত্বটা আনলেও বুনু এবার প্রথমবার আমার জন্য এই গিফটটা এনেছে। আর এই গিফটটা খোলাতেই আমি দেখতে পাই যে ও আমার জন্য 2 জোড়া কানের এনেছে, যেটা দেখাতে কিন্তু আমি বড্ড খুশি হয়ে গেছিলাম, কারণ আমি এটা একদমই এক্সপেক্ট করিনি। তো বুনু সেই আমাকে গিফটটা দিয়ে দেওয়ার পরে এখন আমার বুনুকে সারপ্রাইজ দেওয়ার পালা। ও আসার অনেক দিন আগে থেকেই আমাকে বলতো যে আমি বাড়িতে ফিরলে কেক বানাবি। তবে ও এটা বলার আগেই আমি আর মা সবসময় ভেবে রেখেছিলাম যে ও যেহেতু আমার হাতে চকলেট কেক খেতে ভীষণ ভালোবাসে, তাই ও বাড়িতে ফিরলে সেই কেকটা বানাবো। তাই আজ সকাল থেকে সেই কেক বানানোর প্রস্তুতি শুরু করেছিলাম। যেহেতু মা জানতো না যে বুনু আসবে, তাই মাকে বলা হয়েছিল এটা একটা অর্ডারের কেক। যাই হোক, ওর জন্য এই কেকটা বানিয়েছি আর এনেছিলাম ওর পছন্দের রেড রোজ, যেটাও ভীষণ ভালোবাসে। আর এই দুটো জিনিস পেয়ে বুনু কিন্তু ভীষণ খুশি হয়ে গেছিলো। আর এতদিন পরে সামনাসামনি দেখা হওয়ার কারণে দুজনেই ভীষণ এক্সাইটেড হয়ে পড়ি, যে কারণে দেখো দুজনেই কিন্তু ক্যামেরা অন করে ভীষণ বকবক করছিলাম। এত কথা বলেছি যে যেগুলো সম্পূর্ণটা দিলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই সেসব আর আজকের ভিডিওতে তোমাদেরকে সকালে টিকিট কেটে বিকেলে বাজারে গিয়ে সমস্ত কিছু কিনে আজকে এই সময় সন্ধ্যার মধ্যে বুনু বাড়িতে। মোম কোথায়? তালি দাও। চাচা এই যে মোম সবই হয়ে গেল। চটকাতে বলতে কি করব? দাঁড়াও মা, হাত নোংরা। আরে খা তুই খা গে, তুই খা, তোর জন্য বানিয়েছি না, আমি তো জানতামই না। এটা খাও। মা কেমন লাগলো যখন বলেছিলাম কাস্টমারের অর্ডার? আমি জানি কাস্টমারের, আমি কি জানি বুনু আসবে। দিদি তো আজকের এই মুহূর্তগুলো এইভাবে তোমাদের সামনে তুলে ধরলাম। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে পাশে থেকো। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। চলো আজকের মতো টাটা।